তোমরা যারা এসএসসি 25 বা বিজ্ঞান বিভাগ থেকে তাদের কিছুদিন পর হচ্ছে টেস্ট পরীক্ষা আগামী মাসের 20 তারিখ থেকে। এখন এই যে সময়টা তোমাদের আজকে হচ্ছে হচ্ছে তোমাদের 24 তারিখ মেবি, আর তোমাদের সময় আছে হচ্ছে 26 দিন বা 25 দিন, এরকম তোমাদের হাতে একটা সময় আছে। তোমরা যারা এখনো দ্বিধায় আছো যে এই টেস্টের জন্য কিভাবে প্রিপারেশন নিবে, তাদের জন্য আজকে ভিডিও। তোমরা প্রথমত জানতে হবে যে তোমরা এই যে 1.5 বছর বা 2 বছর, প্রায় অলমোস্ট বলা যায় যে 1 বছর 7 মাস বা 1 বছর 9 মাস তোমাদের চলে গেছে। এখন আমার টার্গেট হচ্ছে টেস্ট পরীক্ষা। আমরা জানি প্রত্যেকটা স্কুলের মধ্যে টেস্ট পরীক্ষার মধ্যে স্যাররা প্রশ্নগুলো কঠিন করে। কথা বুঝতেছি আমি। যেহেতু টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো কঠিন হয়, তাহলে আমরা কিছু ট্রিক বা কিছু নিয়ম ফলো করলে আমরা টেস্ট পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারবো। এবং টেস্টে ভালো করার জন্য তোমাদের যেই যে অধ্যায়গুলো পড়তে হবে, সেই অধ্যায়গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি এই অধ্যায়গুলো ভালো করে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে আশা করি ভালো একটা ফলাফল তুমি টেস্টে আনতে পারবা। আপাতত আমাদের টার্গেট হচ্ছে টেস্ট নিয়ে। আমরা টেস্টের পরে আমরা এসএসসি 25 মানে ফাইনালের জন্য চিন্তা করবো। যেহেতু আমাদের এক বিষয় বা 2 বিষয় ফেল গেলে অনেক স্কুলের মধ্যে অ্যালাউ করে না, সেহেতু আমরা আপাতত টেস্টের চিন্তাটাই করি। আসো আমরা যদি বলি, প্রথমত তোমরা যারা হচ্ছে মানে অল যারা এসএসসি 25 দিবে সবার জন্য যদি বলি, সায়েন্স, কমার্স, আর্টস, তাদের জন্য যদি বলি, ম্যাথ নিয়ে যদি আমি একটু বলি, যদি একটু বলি, প্রথমত তোমাকে যেটা করতে হবে, তুমি তো আপাতত পাস করতে চাও। যারা পাস করতে চাও তাদের জন্য যদি আমি বলি, মানে আমার কাছে যেটা মনে হয়, অনেক স্যার অনেকভাবে তোমাদের সাজেশন দিতে পারে। আমার কাছে যেটা মনে হয়, পাস করার জন্য তোমরা যেটা চাও সেটা হচ্ছে প্রথমত তোমরা পরিসংখ্যান যেটা আছে সেটা তোমরা পড়ে নিতে পারো। এখান থেকে তোমাদের 10 মার্ক থাকবে। মানে তোমাদের এখানে সৃজনশীল থাকবে হচ্ছে 2টা, আনসার করবে হচ্ছে একটা মানে মার্ক কত, 10 মার্ক। তাহলে তোমাদের পাস করতে হবে, সৃজনশীলে পাস করতে হবে যে 70 থেকে 23 পেলে তোমাদের কি সৃজনশীলে পাস। তাহলে তুমি অলরেডি কত পাইছো, পরিসংখ্যান পারলে 10। ঠিক আছে, তারপরে যাও 2তে যাও। 2-এর মধ্যে তুমি যদি হচ্ছে পরিমিতি, ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা, মানে ত্রিকোণমিতি পার্টটা তো, দূরত্ব উচ্চতা নিয়ে ত্রিকোণমিতি সম্পূর্ণ পার্টটা। তাহলে তুমি চাইলে ত্রিকোণমিতিটা পড়তে পারো। একটু কঠিন বা ইজি দুইটাই বলা যায়। আমার কাছে মনে হয় যে ইজি। 9.1, 9.2 এবং হচ্ছে 10 এবং হচ্ছে 16 হচ্ছে আমাদের 16। এটা হচ্ছে একটা বিভাগ, এটা হচ্ছে ঘ বিভাগ, এটা হচ্ছে গ বিভাগ থাকে তোমাদের। তোমরা এই যে 4টা অধ্যায় তোমাদের কাছে আছে, মানে এটা হচ্ছে ত্রিকোণমিতি পাঠ, এটা হচ্ছে দূরত্ব উচ্চতা, এটা হচ্ছে পরিমিতি। তোমাদের যার কাছে যেটা সহজ লাগে, আমার কাছে পার্সোনালি মনে হয়, তুমি যদি ত্রিকোণমিতিটা শেষ করতে পারো, দূরত্ব উচ্চতা এবং ত্রিকোণমিতি শেষ যদি করতে পারো, এখান থেকে তুমি মার্ক পাবে হচ্ছে, এখান থেকে মার্ক পাবে হচ্ছে 20 মার্ক, আর পরিমিতি থেকে 10 মার্ক, 30 মার্ক তোমার প্রশ্ন আসবে। এখন তুমি কি 30 মার্ক আনসার করতে পারবা? সুযোগ নাই তো। আনসার করতে হবে 2টা, প্রতি বিভাগ থেকে 2টা করে, পরিসংখ্যান বাদে। তাহলে তোমরা কি করতে পারতেছো, এখান থেকে তুমি যদি ত্রিকোণমিতিটা আত্মস্থ করতে পারো, তাহলে এখান থেকে 20 মার্ক পাচ্ছ, আর এখানে হচ্ছে 10 মার্ক, তার মানে 30 মার্ক তুমি পাইতেছো। আর যদি বলো যে ভাই না, আমরা ত্রিকোণমিতি কঠিন লাগে, পরিমিতি সহজ লাগে, তাহলে তুমি পরিমিতি পড়ো, কোনো সমস্যা নেই। তবে পরিমিতি থেকে থাকবে হচ্ছে 10 মার্ক, আর ত্রিকোণমিতি থেকে থাকবে হচ্ছে কত মার্ক, 20 মার্ক, শুধু সৃজনশীলের জন্য। এমসিকিউ তো ভাই আছে, এমসিকিউ পরিসংখ্যান থাকবে 2টা বা একটা থাকতে পারে, মাঝে মাঝে 2টা আসে, মাঝে মাঝে একটা আসে। আর এই ত্রিকোণমিতি থেকে মাঝে মাঝে 2 থেকে 3টা এমসিকিউ থাকে, 3 থেকে 4টাও থাকতে পারে, শিওর নেই। তবে মিনিমাম 2টা, সর্বোচ্চ 3টা বা 4টা থাকতে পারে। এই যে পরিমিতি, তুমি যদি এই 2টা যদি তুমি সৃজনশীলের জন্য পড়ো, তাহলে এই পরিমিতির যে সূত্রগুলো যে আছে, সূত্রগুলোকে ভালো করে আত্মস্থ করে নাও। সূত্রগুলো পারলে তুমি এমসিকিউগুলো পারবা। বেসিকটা ক্লিয়ার রাখো শুধুমাত্র। আচ্ছা, তাহলে আসো তারপরে 3 নম্বর যদি বলি আমরা, 3 নম্বর হচ্ছে তোমরা যদি সেট সেট মান নির্ণয়, ধারা, এক চলক বিশিষ্ট সমীকরণ বলো, এক চলক বিশিষ্ট
সমীকরণ বা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলকের সমীকরণ, এইগুলো থেকে, এই যে এইগুলো থেকে মিলিয়ে প্রশ্ন থাকবে হচ্ছে তিনটা, প্রশ্ন থাকবে হচ্ছে তিনটা, এই তিনটা থেকে তোমার আনসার করতে হবে হচ্ছে দুটা। কথা বুঝতেছি? তাহলে আমি মনে করি সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ধারা। তুমি যদি এই ধারা ইজি আছে একদম, এই ধারা করতে পারো, তুমি হচ্ছে সেট ফাংশন যে পার্টটা আছে এই পার্টটা তুমি চাইলে করতে পারো। মান নির্ণয়, এই সেট ফাংশন, মান নির্ণয়, ধারা, এই তিনটা থেকে তোমার হচ্ছে থাকবে হচ্ছে দুইটা প্রশ্ন, এই তিনটা থেকে থাকবে দুইটা, আর এই দুইটা থেকে থাকবে হচ্ছে একটা, এই দুইটা থেকে হচ্ছে একটা, ধারা এককভাবে থাকবে হচ্ছে একটা, আর মান নির্ণয় সেট মিলিয়ে থাকবে হচ্ছে তোমাদের একটা, মোট হচ্ছে করে তিনটা। এখন তোমার কাছে এইগুলো থেকে যেটা সহজ মনে হয় তুমি তো ধারাটা অবশ্যই করবা, ধারাটা অবশ্যই করবা। আর মান নির্ণয় যদি তোমার কাছে সহজ লাগে তুমি মান নির্ণয়টা করে নিবা। কথা বুঝতে পারছেন? আর তোমার কাছে যদি মনে হয় যে এক চলক বিশিষ্ট সমীকরণ বা দুই চলক বিশিষ্ট সমীকরণ, দুইটা থেকে দুইটা সহজ মনে হয়, দুইটা মিলিয়ে একটা প্রশ্ন আসবে। আর ধারা এককভাবে একটা, মানে 13.1, 13.2 ধারা হচ্ছে আমাদের কি 13.1 এবং 13.2, এই দুইটা মিলিয়ে থাকবে হচ্ছে কি একটা প্রশ্ন থাকবে তোমার কাছে। বুঝছি? আচ্ছা, তারপরে যদি মান নির্ণয় তো তুমি জানো যে 3.1, 3.2, 3.3, 3.4 উৎপাদক সহ আর কি, আর 3.5 বাদ দিয়ে দিলাম, এইটা থেকে তেমন প্রশ্ন আসে না। এখন তুমি যদি চেষ্টা করো যে চিন্তা করো যে সবগুলো পড়তে হবে, ভাই সবগুলো পড়ার দরকার নেই, মেন ম্যাথগুলো করে নাও, বইয়ের মেন ম্যাথগুলো করো, আর এই ম্যাথগুলো শেষ করে তুমি গাইডের বা টেস্ট পেপার থেকে সৃজনশীলের নমুনা বুঝো, কীভাবে প্রশ্ন আসতেছে নমুনা বুঝো। তারপর যদি নমুনা বুঝতে তোমার যদি সমস্যা হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে নমুনাটা ফুল ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তারপর তোমার আছে জ্যামিতি পাঠ, তোমাদের আছে জ্যামিতি পাঠে তুমি সম্পাদ্য যদি শেষ করো, সম্পাদ্য শেষ করলে তোমার এখান থেকে 10 মার্ক থাকে। কয়েকটা সম্পাদ্য তোমার কাছে আছে, তুমি দেখে নিবা। কয়েকটা উপপাদ্য আছে তোমার কাছে, দেখবা খুবই সোজা, উপপাদ্য কয়েকটা আছে খুবই সোজা। যদি তোমাদের সমস্যা হয় বুঝতে যে কোন দিয়ে আসবো আমাকে বলবা, আমি এগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। এই যে তুমি যদি এইগুলো যদি শেষ করতে পারো, এইগুলা জাস্ট এইগুলা, এখান থেকে তুমি 6টা আনসার করতে পারবে। ওইটা 6টা, বুঝো কথা? 6টা। বা তুমি এখানে 5টা আনসার করতে পারবা, এখান থেকে হচ্ছে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 5টা, 50 মার্ক। তুমি যদি সম্পাদ্য খুবই সোজা 10 মার্ক, 60 মার্ক। আর উপপাদ্য আছে, ওখান থেকে উপপাদ্য সম্পাদ্য এগুলো মিলিয়ে থাকবে হচ্ছে কয়টা, 3টা, তোমার আনসার করতে হচ্ছে 2টা। কথা বুঝতেছো? তো 2টা থেকে তুমি যদি সম্পাদ্য পারো 10 মার্ক এসে পড়ছে, আর এখান থেকে 5টা পারলে 60 মার্ক। আর 30টা থেকে তোমার কি 20টা এমসিকিউ আসবে না? আসবে। কথা বুঝাতে পারছি? এটা ছিল তোমাদের ম্যাথ সাজেশন। তারপর আসো, আবারও বলি, তোমাদের যদি জ্যামিতি নিয়ে সমস্যা হয় যে কোন জ্যামিতিগুলো করবা আমাকে বললে আমি ক্লিয়ার করে দেব। আচ্ছা, তারপর আসো ম্যাথে ইয়াতে আসো, এই রসায়নে আসো। রসায়ন, রসায়নে যদি আমরা একটু লক্ষ্য করি, আমি রসায়ন সবাইকেই বলি ভাই যে তোমরা যদি মানে প্রশ্ন যেহেতু দিন দিন কিন্তু আপডেট, সরকার যেহেতু চেঞ্জ, প্রশ্ন প্যাটার্ন আপডেট হবে, প্রশ্ন কঠিন হবে, নিশ্চিত থাকো তোমরা। প্রশ্ন সহজ হওয়ার কোনো সুযোগ নেই, প্রশ্ন কঠিন হবে নিশ্চিত। তাহলে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় আমি সেইটাই বলতেছি। কিন্তু রসায়নের মধ্যে আমার কাছে মনে হয় তোমরা যদি এই অধ্যায়গুলো যদি আত্মস্থ করতে পারো, যে মানে এককভাবে যে প্রশ্নগুলো করা হয় এককভাবে, সেটা হচ্ছে 11, তারপর হচ্ছে তোমাদের 7, 8, 6 এবং হচ্ছে কি বলা যায় 4, এইগুলো হচ্ছে এককভাবে প্রশ্ন করে, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা প্রশ্ন থাকবে, এগুলো হচ্ছে এককভাবে। তুমি যদি এই 5টাকে যদি আত্মস্থ করতে পারো, 5টাকে, তোমার প্রশ্ন কমন পাবে হচ্ছে 6টা, প্রশ্ন কমন পাবে হচ্ছে 6টা, নিশ্চিত থাকো। কেন 6টা? কারণ এই 11 যে আছে, যেটা হচ্ছে তোমরা খনিজ সম্পদ বা জীবাশ্ম, এটাকে আমরা বলেছি জৈব যৌগ, এখান থেকে প্রশ্ন থাকবে 2টা নিশ্চিত, 100% থাকবে 2টা। আর 7 থেকে একটা এককভাবে থাকবে, 8 থেকে একটা এককভাবে থাকবে, 6 থেকে একটা এককভাবে থাকবে, 4 থেকে একটা এককভাবে থাকবে। তাহলে কয়টা হয়েছে? যেহেতু 3, 2, 3 আর 3 কত? 6টা হয়েছে। ঠিক আছে। তারপর তুমি যদি চিন্তা করো যে ভাই আমার কাছে তো 8 নম্বর অধ্যায়টা কঠিন লাগে, 8 কঠিন লাগে, 7 কঠিন লাগে, হ্যাঁ ঠিক আছে, তোমার 8 কঠিন লাগলে আর 7 কঠিন লাগে তুমি বাদ দিয়ে দাও, সমস্যা নেই, বাদ দিয়ে দাও। তোমার কাছে 3 আছে, তোমার কাছে 5 আছে, বুঝতে পারতেছি? 3, 5 আছে, তাহলে 3, 3 এবং হচ্ছে 3 এবং হচ্ছে ওদিকে এই 12 আছে না, 3, 12 মিলিয়ে থাকতে পারে একটা প্রশ্ন।
বা মাঝে মাঝে 11-র সাথে 12-র একটু সম্পৃক্ত করতে পারে, তবে 11 এককভাবে সবসময় প্রশ্ন হয়, 12 কখনো সম্পৃক্ত করে না। তবে মাঝে মাঝে 3-এর সাথে 12-র কি করবে, একটু সম্পৃক্ত করতে পারে, বা 3 এককভাবে মাঝে মাঝে প্রশ্ন আসে। কারণ গত যে পরীক্ষাগুলো হয়েছে তুমি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, সব দেখবা শর্ট সিলেবাসগুলোর মধ্যে 3 এককভাবে প্রশ্ন আসছে, কিন্তু গত যে প্রশ্নটা হয়েছে এটার মধ্যে এককভাবে প্রশ্ন হয়েছে কি না একটু খেয়াল নাই, তবে আমার মনে হয় মিক্সড ছিল প্রশ্নটা। আচ্ছা, তাহলে তুমি এগুলা পড়তে পারো, এগুলা পড়লে তোমার 5টা কমন আসবে। তবে আমার সাজেশন হচ্ছে কি জানো, আমার সাজেশন হচ্ছে তুমি 11, 7, 8 পড়ো। কারণ এগুলো হচ্ছে ভাই পড়া কম, লেখা কম, মার্ক বেশি, লেখা কম মার্ক বেশি এগুলোর মধ্যে। কথা বুঝাইতে পারছি? এগুলা পড়লে তুমি কমন পাওয়া যাবে। আর তোমরা যারা দুর্বল আছো, যারা দুর্বল ভাই আমি তো সবগুলা রিভিশন করতে পারতেছি না, তাহলে আমার যেটা মনে হয় তোমরা জাস্ট কি করো, 4, 3, 5, 6 এগুলো পড়ে নাও, এই 4টা পড়ে নাও, তুমি অন্তত 4টা থেকে 4টা প্রশ্ন কমন পাইতে পারো, বা হচ্ছে তিনটা শিওর কমন পাবে 4টা থেকে। তাহলে এই 3 এবং 5 মিলিয়ে প্রশ্ন থাকতে পারে, আর 4 এবং 6 হচ্ছে এককভাবে প্রশ্ন থাকবে। 3, 5 এককভাবে থাকলে তো ভালো, না থাকলে নাই। তবে তুমি এই 4টা শেষ করতে পারলে 3টা কমন পাইবা। সাথে যদি আর একটু মনে হয় 7 পড়া নিও, তাহলে এইটুকু পড়লে তুমি 40 মার্ক আনসার করতে পারবা। বুঝাইতে পারছি কথা? আচ্ছা, এখন আসো ফিজিক্সের মধ্যে যাই, আমরা একটু ফিজিক্সের মধ্যে যাই। পদার্থ পদার্থের মধ্যে আমরা যাই। পদার্থের মধ্যে খুব বেশি পড়া লাগবে না। তোমরা যারা পাস করতে চাও, যারা প্রথমত আমি বলি যারা পাস করতে চাও তারা ভাই অন্তত কিছু পড়ার না পড় 4 পড়বা, 4 পড়বা। আর হচ্ছে চলতরিত আছে না, চলতরিত হচ্ছে মনে হয় 11 নম্বর যে অধ্যায়টা, 2টা। আর হচ্ছে তোমরা এই তরঙ্গ যে অধ্যায়টা 7 নম্বর অধ্যায়টা, এটা পড়ে নাও। এই 3টা পড়তে পারলে, তুমি যদি এই 3টা পড়তে পারো, তুমি ভাই 3টা প্রশ্ন কমন পাইবা নিশ্চিত, 100% একদম, ভুল নাই কোন। যারা পাস করতে চাও এই 3টা পড়লে 3টা থেকে 3টা প্রশ্ন কমন পাইবা। বুঝাইতে পারছি? টপিকসগুলো তোমরা যদি না বুঝো, তো ভাই আমি তো টপিকসগুলো বুঝি না, কোনগুলো পড়তে হবে সেটা আমাকে বললো, আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো তোমাকে। তাহলে যারা পাস করতে চাও এটা, আর যারা A+ চাও যে না ভাই আমার A+ লাগবে, তাদের জন্য যদি বলি 2, 3, 4, 5, 7 এবং হচ্ছে 11, এইটা মানে আমার কাছে পার্সোনালি, আমি অন্য কাউকে, অন্যরা অনেকভাবে দিতে পারে, অন্যরা হচ্ছে তোমার এখানের মধ্যে এই ধরো 5, অনেকের কাছে আমি এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে আমার আমার যেটা মনে হয়। আর তোমাদের কাছে যেটা মনে হয়, তোমাদের অনেকের কাছে সহজ মনে হয় 2, 3, 4, তারপর হচ্ছে 7, 8, 9। 8, 9 হচ্ছে প্রতিফলন প্রতিসরণ। এই 8 এবং 9, 8 + 9 মিলিয়ে থাকবে হচ্ছে একটা, মিলিয়ে থাকবে হচ্ছে কয়টা, একটা থাকবে। আর এগুলো এককভাবে। তবে বিগত যে প্রশ্নগুলো, বিগত যে সালগুলো হচ্ছে এই 2 এবং 3 মিলিয়ে থাকে হচ্ছে একটা। বুঝতে পারতেছো? মাঝে মাঝে এককভাবে প্রশ্ন করে তারা, 2 থেকেও এককভাবে করে, 3 থেকেও এককভাবে তারা প্রশ্ন করে। তবে 4 এবং 7, 4 এবং 7 এককভাবে প্রশ্ন করে। কথা বুঝতেছো? তোমরা যারা 11 অ্যাভয়েড করবা তারা 8 এবং 9 পড়ো। তবে 8 এবং 9 হচ্ছে চিত্র আঁকাই লাগে ভাই, চিত্র আঁকাইতে হয়। মানে দর্পণের মেরু আছে, ফোকাস দূরত্ব আছে, অনেক কিছু আছে যেগুলো তোমরা যদি একটা জায়গায় যদি ভুল করো তোমাদের মার্ক 0 এসে পড়বে। তাহলে আমি মনে করি আমার জন্য, আমি মনে করি তোমরা ম্যাথমেটিক্সগুলো আনসার করো, ফুল মার্কস পাবা। কাটার কোনো সুযোগ নেই এখানের মধ্যে, ম্যাথ হইলে, না হইলে তো 0ই পাবা। 11, 7, 5, 4, 3, 2 এর কয়টা হয়েছে, 3টা, 6টা। তুমি যদি এই 6টা পড়তে পারো, 6টা যদি পড়তে পারো, তোমার 7টা বা 6টা নিশ্চিত, 6টা 100% কমন পাইবা, 6টা 100% কমন পাইবা, নিশ্চিত থাকো। আর আরেকটা থাকবে কোথায় থেকে, 8টা তো প্রশ্ন থাকে, আরেকটা থাকবে হচ্ছে প্রতিফলন প্রতিসরণ থেকে একটা থাকবো, আরেকটা হচ্ছে ওই 12 এবং প্রথম অধ্যায় যেটা আছে, ওই 12 থেকে দিবে না, ওই প্রথম অধ্যায় থেকে মিলিয়ে তোমাদের দিতে পারে। বুঝতে পারছো? আমার কথা যদি শুনো, এটা পড়ো, এটা বললে নিশ্চিত তুমি A+ পাবা। আর এমসিকিউর জন্য তো ভাই সব পড়তে হবে, এমসিকিউর জন্য তুমি নির্দিষ্ট করে বলতে পারি না যে আমি এইটি পড়ো। এগুলো পড়লে সর্বোচ্চ তুমি 18টা 19টা কমন পাইতে পারো, বাকি এগুলো না পড়লে কি আর তুমি কমন পাইবা? এমসিকিউর জন্য সব পড়তে হবে, মানে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে তোমাদের। বাকি আছে কি এই হায়ার ম্যাথ। আমি যেহেতু এই 4টা পড়াই, আমি এই 4টা সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি আর কি। যদি বায়োলজি দরকার হয় বইলো, বায়োলজিটা আমি একটু দেখে তোমাদের ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই।
উচ্চতর গণিত, উচ্চতর গণিত। ভাই যারা পাস করতে চাও, প্রথম কথা হচ্ছে যারা শুধুমাত্র পাস করতে চাও টেস্টের মধ্যে, তাদের জন্য প্রথম কথা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা প্রথম কথা ভাই, সম্ভাবনা থেকে তোমার 10 মার্ক 100% থাকবে যারা পাস করতে চাও। দ্বিতীয়ত আসো, আর বীজগণিত যে অধ্যায়টা আছে, বীজগণিত বীজগণিত অধ্যায়টা করে নিবা, এতে একটা প্রশ্ন থাকবে। মোটে কত মার্ক? 20 মার্ক। এই দুইটা করলে তোমার 17 পাওয়া যাবে নিশ্চিত। এখন আসো, যারা A+ চাও, তোমরা দেখবা সম্ভাবনা বীজগণিত আছে, তারপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি আছে। স্থানাঙ্ক জ্যামিতি এখান থেকে 10 মার্ক শিওর, 10 মার্ক শিওর। যদি ভাগ্য ভালো হয়, যদি ভাগ্য ভালো হয় তাহলে আরেকটা 10 মিললে হচ্ছে 20 মার্ক। যদি ভাগ্য ভালো হয়, সৃজনশীলের জন্য শুধুমাত্র ভাগ্য ভালো হলে 20 মার্ক, আর না হয় অন্তত 10 মার্ক 100% শিওর। আমি ধরলাম 10, আমি ধরলাম হচ্ছে কত 10, এটা থেকে 10, বীজগণিত থেকে 10, সম্ভাবনা থেকে 10, কত হয়েছে ভাই 30। তুমি যদি 4 নম্বরে যাও, ভেক্টর, ভেক্টর 100% থাকবে, 10 মার্ক, কত হইলো 40। 5 নম্বর যদি বলি ত্রিকোণমিতি পাঠ, ত্রিকোণমিতি সম্পূর্ণ পাঠটা, ত্রিকোণমিতি সম্পূর্ণ পাঠ দেখবে 8 আছে, 8.1, 8.2, 8.3 সম্পূর্ণ পাঠ মিলে থাকবে 10 মার্ক। যদি ভাগ্য ভালো হয় 10 + 10 সমান হচ্ছে 20 থাকতে পারে। ভাগ্য ভালো হলে, আমি ধরো ভাগ্য ভালো না ধরে নিলাম, আমি 10 মার্ক ধরলাম। কইটা হয়েছে ভাই প্রশ্ন? 1 2 3 4 5, 5টা হয়েছে। তোমার কাছে হচ্ছে জ্যামিতি আছে না, জ্যামিতি, জ্যামিতিগুলোতে থাকবে হচ্ছে 10 মার্ক, 10 মার্ক। তুমি দেখবা জ্যামিতি, তারপর হচ্ছে ভেক্টর, স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো মিলে থাকে হচ্ছে জ্যামিতির পুরোটা পার্ট। তাহলে এটা হলো তোমাদের কত ভাগ? 1 2 3 4 5 6। আরও আছে না দুইটা, দুইটার মধ্যে কি থাকতে পারে? দ্বিপদী বিস্তৃতি এবং ধারা। দ্বিপদী বিস্তৃতি, ধারা, সেট ফাংশন, তিনটা মিলে থাকবে হচ্ছে একটা। আবার দ্বিপদী বিস্তৃতি এবং ধারা মিলে থাকতে পারে একটা, বা ধারা বা সেট মিলে থাকতে পারে একটা। কথা বুঝতেছি? তারপর তোমাদের আরেকটা আছে ঘনজ্যামিতি মনে হয়, ঘনজ্যামিতি মিলিয়ে দিলে মিলিয়ে থাকতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তোমরা যেটা শিখবা সম্ভাবনা, স্থানাঙ্ক জ্যামিতি, বীজগণিত, ভেক্টর, একটা হচ্ছে ত্রিকোণমিতি, এই 5টা। এখানে কোনো ভাই ইয়ে নাই যে তোমার গ্রুপ নাই বা হচ্ছে বিভাগ নাই যে এটা তোমার আনসার করতে হবে, এটা আনসার করতে হবে না, এটা করতে হবে। তুমি যেইগুলো পারো সেইগুলো আনসার করে দিবা। তাহলে এই 5টা যদি তুমি পারো 100% কমন। এখন ভাই কত হলে আমি কি রিস্ক নেব? আমি কি রিস্ক নিতে রাজি? কোনো কারণে তো একটা প্রশ্ন কমন নাও আসতে পারে বা একটু কঠিন আসতেও পারে, তখন আমি যেন রিস্ক না থাকে, এই জন্য আমি বলবো তোমাকে ধারা এবং দ্বিপদীটা ভালো করে করে রাখো, বা তোমার যাদের কাছে যে সেট ভাল লাগে, সেট প্লাস ধারাটা করে রাখো। কথা বুঝতেছো একবার? না হয় কিন্তু ধারাটা খাবা। ধারার একটা টপিক্স আছে, একটা টপিক্স থেকে একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন টপিক্স আছে, একটা টপিক্স থেকে আসবো, বাকিগুলো এমসিকিউর জন্য সোজা কথা। দ্বিপদীটা করে রাখো, দ্বিপদী এবং ধারা ভালো করে করে রাখো, তোমার একটু সেফের জন্য তুমি কমন পেয়ে যাবে। এই ছিল তোমার 4টা বিষয়ের সাজেশন। তোমরা যদি এই সাজেশনগুলো মেনটেন করতে পারো, মেইন বই আগে অবশ্যই, মেইন বই ছাড়া অন্য কিছু না। মেইন বই শেষ করে তোমরা কি করবা? গাইড থেকে বা টেস্ট পেপার থেকে প্রশ্নের নমুনা বুঝবা, প্রশ্ন প্যাটার্ন বুঝবা। অবশ্যই মেইন বইয়ের অঙ্ক, মেইন বই বাদে কিছু না, অবশ্যই মেইন বই, সোজা কথা। ফিজিক্স বলো, রসায়ন বলো, ম্যাথ বলো, সব মেইন বই। মেইন বইয়ের পাশাপাশি তুমি সহায়ক নেও, প্রশ্ন প্যাটার্ন বুঝো, প্রশ্ন ধরার চেষ্টা করো, তাইলে তুমি দেখবে এই 4টা বিষয়ের মধ্যে অন্তত A+ তুমি পাইছো। আর ইংলিশ আমি তো পড়াই না ভাই, ইংলিশটা যার কাছে পড়ো তার থেকে সাজেশনটা একটু নিয়ে নিবে কষ্ট করে। আর বাংলাগুলো তুমি জানো, বিশেষ করে বাংলা ব্যাকরণ যেটা আছে তোমার, বাংলা ব্যাকরণের দিকে একটু নজর দিবা, না হয় বাংলা ব্যাকরণে কিন্তু তোমার A+টা নিয়ে নিবে। এখানে এমসিকিউ তোমরা ধরা খেয়ে যাবে, এমসিকিউটা। আর বিশ্ব পরিচয়টাকে অবহেলা করো না, পড়ো। আর বায়োলজিটাকে কিছু টপিক আছে, কিছু অধ্যায় নির্দিষ্ট আছে, এবং অধ্যায়ের ভিতরে নির্দিষ্ট টপিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। অ্যানালাইসিস করা শিখতে হবে ভাই, অ্যানালাইসিস করা শিখতে হবে। তোমাকে বুঝতে হবে পরীক্ষার আগে কোনটা বাদ দিতে হবে, কোনটা বাদ দিতে হবে না। তুমি যদি পরীক্ষার আগে এটা না ধরতে পারো যে এটা পড়ার দরকার নাই, এটা পড়ার দরকার, এটা যদি তুমি না বুঝো, তাহলে তুমি ভাই A+ পাবা না। পাশাপাশি তোমাকে আরেকটা কথা যদি আমি বলি, তোমার এখন বুঝতে হবে যে আমি কোনটা পড়লে ভালো হবে, কোনটা পড়লে ভালো হবে না, এবং তোমার বুঝতে হবে তোমার কোথায় কোথায় সমস্যা আছে, তোমার কোন অধ্যায়ের কোন টপিক্সের সমস্যা, কোন বিষয়ের সমস্যা,
যেই বিষয়ে যে সমস্যা যার কাছে পড়তেছো ওনার থেকে সমাধান নিয়ে নাও, বা ক্লাস টিচার থেকে বা যারা টিচাররা আছে তাদের থেকে সমস্যাগুলো দূর করে নাও, না হয় কিন্তু ঝামেলায় পড়বা। তাহলে এই ছিল তোমাদের সাজেশন। ধন্যবাদ সকলকে।